লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আসছি সেটা হচ্ছে NUBDM 2019 সালের ম্যাথ। তো আজকে আমরা যে ম্যাথটা সলভ করতে যেতে সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2019 সালে আসছে। এটা আজকে আমরা সলভ করব। দেখে এই কোয়েশ্চেনটা কী লিখছে সবাই একবার একটু করে কোয়েশ্চেন স্ক্রিনের মধ্যে দেখ। From the following information of site manufacturing company estimated the amount of working capital needed to financing to activity level of 80%. অর্থাৎ এখানে হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল কত 80%। যেমন দেখা যায় এখানে হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 2000 ইউনিট পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে 2000 ইউনিট প্রোডাকশন করা হয়। এটা আমার হচ্ছে 80%-এর জন্য কত হবে আগে আমার এটা বের করে নিতে হবে। তারপর কি বলা আছে, সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা, ম্যাটেরিয়ালস 30 টাকা, ডিরেক্ট লেবার হচ্ছে 25 টাকা। ওভারহেডের আমার একটা কাজ করে নিতে হবে, কারণ ওভারহেড সম্পর্কে কী বলছে এখানে 25,000 পার মান্থ, প্রত্যেক মাসে হচ্ছে 25,000 করে, কিন্তু 60% প্রোডাকশন অ্যান্ড 40% হচ্ছে সেলিং। তো আমরা জানি সেলিং এক্সপেন্স আমার কখন লাগে, যখন আমরা ডেটস ক্যালকুলেশন করব তখন হচ্ছে সেলিং এক্সপেন্স লাগে। তো এই দুইটাকে আমরা আলাদা আলাদা করে দেখা দিচ্ছি। তারপর আদার্স কিছু ইনফরমেশন নিচে দেওয়া আছে এটা। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে ম্যাথটা সলিউশনে চলে যাই। ফার্স্টে হচ্ছে আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন পার ইউনিট। অ্যানুয়াল প্রোডাকশন পার ইউনিট অ্যাকচুয়াল প্রোডাকশন সম্পর্কে আমার এখানে কি বলছে, প্রত্যেক মাসে লাগে হচ্ছে 2000 ইউনিট। এটা 12 মাসে লাগতেছে কত, এটা আমার বের করতে দেবো। এইটার উপর হচ্ছে আমার কত বলছে এখন 80%, অ্যাক্টিভিটি লেভেল কত 80%। তো 24,000 ইন্টু 80%, তো 24,000-এর উপর 80% বের করলে কত দেবো হচ্ছে আমার 19,200। তো অ্যানুয়াল প্রোডাকশন আমরা কত পেয়েছি, অ্যাকচুয়াল প্রোডাকশন বা অ্যানুয়াল প্রোডাকশন হচ্ছে 19,200। এটা হচ্ছে আমার 1 নম্বর ওয়ার্কিং। তারপর হচ্ছে আমরা কি বলছিলাম যে আমার ওভারহেডটাও আমরা এখানে দেখলাম আমরা একটু ওয়ার্কিং করে নিতে হবে, বিকজ ওভারহেড সম্পর্কে আমার একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। তো ওভারহেড, তো ফার্স্ট আবার একদম সবার নিচে লাইনে দেখেন, আমি স্ক্রিনে আন্ডারলাইন করে দিচ্ছি কি দেওয়া আছে, ওভারহেড এক্সপেন্স ইনক্লুডেড। যখন ইনক্লুড বলা থাকবে তখন হচ্ছে বাদ দিতে হবে, আর যখন এক্সক্লুসিভ বলা থাকবে তখন এটা বাদ দিতে হবে। এক্সক্লুড বলা থাকলে বাদ দিতে হবে না, ইনক্লুড বলা থাকলে কী করতে হয়, বাদ দিতে। ইনক্লুড ডেপ্রিসিয়েশন 5,000, তারপর আমার এই ওভারহেডের টাকা থেকে 5,000 টাকা বাদ দিতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা বের করতে পারি ওভারহেড। ওভারহেড 25,000 মাইনাস 5,000, টোটাল ওভারহেড হচ্ছে আমার 20,000। তো ওভারহেড যদি 20,000 টাকা হয় তাহলে আমার পার ইউনিট ওভারহেড কত হবে, পার ইউনিট ওভারহেড হচ্ছে 20,000, আর এক মাস উৎপাদন করা হচ্ছে 2,000, কত টাকা কাটাকাটি করলে হচ্ছে 10। অর্থাৎ পার ইউনিট ওভারহেড কত করে পাইলাম আমরা এখন 10 টাকা। এখন হচ্ছে আমার প্রোডাকশন ওভারহেড কত এটা থেকে, কারণ আমার হচ্ছে আমার প্রোডাকশন ওভারহেডটা কত এখানে, প্রোডাকশন ওভারহেড হচ্ছে 10 টাকা কত পার্সেন্ট বলছিল আমার এখানে, বলতে হচ্ছে 10 টাকা 40% ইন্টু 40%। তো 10 টাকা 40% হচ্ছে 4 টাকা। প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন ওভারহেড, প্রোডাকশন ওভারহেড হচ্ছে 4 টাকা। তো আরেকটা আছে হচ্ছে আমার সেলিং ওভারহেড।
সেলিং ওভারহেড হচ্ছে 10 টাকার উপরে, যেহেতু 40% হয়েছে এটা, তার মানে এটা হলো অবশ্যই 60%, তার মানে 6 টাকা, অর্থাৎ 10 টাকার আমরা 2 জায়গায় ভাগ করে দেবো, প্রোডাকশন সেলিং। কিন্তু আমার এই সেলিংটা আমরা কখন কাজে লাগবো? ডেপ্টরসের বেলা আমার হচ্ছে সেলিং এক্সপেন্সটা দরকার হবে। তো এখানে আমার ওয়ার্কিংস করার মতো আর কোনো কিছু দরকার নেই, এখন হচ্ছে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। তো এখন আমরা ওয়ার্কিংসটা একটু বুঝি, আবার কোয়েশ্চেনটা আমরা দেখি কেন এটা ওয়ার্কিংস করা লাগছে। বিকজ আমার অ্যাকচুয়াল প্রোডাকশন সম্পর্কে আমার একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া ছিল, যে এখানে বলা ছিল যে 80% হচ্ছে আমার প্রোডাকশন, মানে 80% হচ্ছে প্রোডাকশন করবো। 80% আমরা বের করবো, কারণ প্রত্যেক মাসে যদি হয় 2000 টাকা, সরি 2000 ইউনিট, তাহলে আমার 12 মাসে হবে 24,000 ইউনিট। তো 24,000 ইউনিটের হচ্ছে 80% হচ্ছে প্রোডাকশন করে এক বছরে। তো আমরা এটা করলাম 19,200 টাকা। তারপরে দেখলাম আমার আবার একটু ওভারহেডের মধ্যে একটু বলা আছে যে ওভারহেড হচ্ছে প্রোডাকশন এবং সেলিং। তো প্রোডাকশন এবং সেলিং দুইটাই বলা আছে, প্রোডাকশন বলা আছে 40% এবং সেলিং বলা আছে হচ্ছে 60%। এই দুইটা আমার বের করতে হবে। তো দুইটা বের করার আগে আমার হচ্ছে এখানে আরেকটা জিনিস বলা আছে, একদম নিচে ওভারহেডের মধ্যে হচ্ছে 5,000 টাকার ডেপ্রিসিয়েশন হিসাবে আছে, যেহেতু ইনক্লুড আছে, তার মানে এটা আমার এই 25,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিয়ে নিতে হবে। তাহলে আমার ওভারহেডের পরিমাণ হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ ওভারহেড কত? 20,000 টাকা। তো সেখান থেকে আমার আগে ওভারহেড, এটা হচ্ছে টোটাল, তো এটা থেকে যদি আমি পার ইউনিট বের করতে পারি, তো পার ইউনিট ওভারহেড কত? 20,000, আর এক মাস উৎপাদন করতাম হচ্ছে আমার এই যে 2,000, তো 20,000 ও 2,000 ভাগ দিলে হচ্ছে 10। তো প্রোডাকশন ইউনিট 10 টাকার, এখন আমরা প্রোডাকশন ইউনিট এবং সেলিং ওভারহেড দুইটার মধ্যে ভাগ করে দিত। প্রোডাকশন ওভারহেড কত হইব? 10 টাকার 40%, 10 টাকার 40%। তো 10 টাকার 40% করলাম আমরা 4 টাকা, এবং সেলিং ওভারহেড হচ্ছে 10 টাকা 60%, 6 টাকা। এটা ছিল মোটামুটি আমার ওয়ার্কিংস। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটার মধ্যে হচ্ছে কন্টিনজেন্সি আছে। তো আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাই। আমরা জানি ম্যাথ করতে ফার্স্টে আমার যেটা দরকার হয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেটগুলো। কারেন্ট অ্যাসেট, আমার এই ম্যাথের মধ্যে কারেন্ট অ্যাসেট সম্পর্কে কী কী বলা আছে আমরা একটু কোশ্চেনে আবার একটু দেখাই। কোশ্চেনের মধ্যে শুরুতে বলা হচ্ছে আমার ম্যাটেরিয়ালস, মানে র ম্যাটেরিয়ালস। এক নম্বর হচ্ছে র ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস। তো এখানে হচ্ছে আমার প্রোডাকশন কত ছিল? 19,200 টাকা। অ্যানুয়াল প্রোডাকশন 19,200 টাকা, 19,200। তো আমার র ম্যাটেরিয়ালসের রেট কত বলা আছে? 30 টাকা। আর র ম্যাটেরিয়ালস কতদিন থাকবে আমার কাছে সে সম্পর্কে আমার বলা আছে হচ্ছে 1 মাস। আর এটা হচ্ছে আমার এই ম্যাথটার মধ্যে সর্বনিম্ন আমার সময় পরিমাণ দেওয়া হচ্ছে মাস, তার মানে এটা হচ্ছে আমরা মাস ধরে করবো। এখানে যদি দিন বলা থাকতে বা সপ্তাহ সর্বনিম্ন ও একটাও মেনশন করা থাকে, তাহলে আমরা ওইটা ধরে করতাম। সবচেয়ে কম যেটা ওইটাই, যেখানে হচ্ছে মাস, তার মানে এটা 1 মাস থাকবো। মাস বললো 12 দ্বারা ভাগ, এটা ক্যালকুলেশন করতে হবে 19,200 ইন্টু 30 ইন্টু 1 ভাগ হচ্ছে 12। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 48,000 টাকা, 48,000 টাকা র ম্যাটেরিয়াল। তারপর 2 নম্বর আমার যেটা দরকার হয় সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস, আমরা জানি ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে আমার সবসময় আমার ওয়ার্কিংস করে নিতে হয়। সেটা কি? র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস হচ্ছে পুরো 100% নিতে হবে। র ম্যাটেরিয়ালস টাকা আছে 30, এটা যা আছে পুরোটাই দিয়ে। তারপর আছে হচ্ছে ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার আমার কত দেওয়া আছে? ডিরেক্ট লেবার যা দেওয়া আছে তার হচ্ছে 50%। ডিরেক্ট লেবার সম্পর্কে আমার এখানে বলা আছে 25 টাকা পার ইউনিট। তো 25 টাকার অর্ধেক হচ্ছে কত? 12.5। তারপর হচ্ছে ওভারহেড। ওভারহেড সম্পর্কে আমার এখানে কী বলা আছে? এখন আমরা যদি ওভারহেড হচ্ছে 2টা, তো ওভারহেড সম্পর্কে আমরা এখন কোনটা নিব? এখানে হচ্ছে আমার ওভারহেড 2টা, তো ওভারহেড আমরা এখন কোনটা নিতে পারি? তো ওভারহেড যেটা হচ্ছে আমার কাছে ছিল যে সেলিং ওভারহেড
ডাটা হচ্ছে আমার প্রোডাকশন ওভারহেড যেটা ছিল আপনার 60%, প্রোডাকশন ওভারহেড কত ছিল 60% হচ্ছে প্রোডাকশন। তো প্রোডাকশন ওভারহেড 60%, 60% আমার 6 টাকা ছিল, 6 টাকা হচ্ছে আমরা এখানে 3 টাকাটা নিতে পারবো, 3 টাকা। আর এরপর একটু প্রমাণ করি, র ম্যাটেরিয়ালস এটা যেটা হচ্ছে 100%, এটা 50%, এটাও 50%। এগুলো সব যোগ করলে হচ্ছে 30, 30, 12, 10, এগুলো হচ্ছে 45.5। সো ওয়ার্ক ইন প্রসেস, সো ওয়ার্ক ইন প্রসেসটা এখন আমরা আবার ক্যালকুলেশন করে টোটাল প্রোডাকশন 19,200, টোটাল প্রোডাকশন 19,200 গুণ, এখন হচ্ছে আমার দেখতে দেবো রেট কত 45.5 ইন্টু কতদিন থাকে আমার কাছে ওয়ার্ক ইন প্রসেস, এই সম্পর্কে আমার কী বলা আছে, এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। প্রসেসিং হচ্ছে 1 মান্থ, প্রসেসিং হচ্ছে 1 মান্থ, এটা হচ্ছে 1 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 72,800 টাকা। তো আমরা এখন হচ্ছে 3 নাম্বারটা চলে যাই। 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার বলছে হচ্ছে ফিনিশড গুডস। এখানে ফিনিশড গুডস ফার্স্ট হচ্ছে 19,200। এখন হচ্ছে ফিনিশড গুডস কোন টাকার উপরে ধরতে হয়, ফিনিশড গুডস হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে এগুলার মূল যে টাকাটা ওইটার মধ্যে ধরতে হয়, বাট সেলিং এক্সপেন্সটা আমার ধরা যাবে না। কোনটা ধরা যাবে না, সেলিং এক্সপেন্সটা ধরা যাবে না, কারণ আমরা জানি সেলিং এক্সপেন্স সহ টোটাল কস্টটা হচ্ছে আমরা ধরি ডেপ্টস নির্ণয়ের ক্ষেত্রে, আর ফিনিশড গুডস নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোনটা ধরি, সেলিং এক্সপেন্স বাদে যে 3টা দেওয়া থাকবে ওইটার টোটাল কস্টটা। এখানে আমার কী কী আছে, র ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড, এই 3টার মূল টাকাটা আমরা হচ্ছে এখানে বসাবো, মূল টাকার যোগফলটা। এখানে কত আছে, ফিনিশড গুডস 19,200, র ম্যাটেরিয়ালস আছে 30, তারপর ডিরেক্ট লেবার হচ্ছে 25, তারপর 55 আর হচ্ছে 6, 55 আর 6 কত 61 টাকা। অর্থাৎ আমরা এখানে হচ্ছে ব্যবহার করবো হচ্ছে 61 টাকা, 61 ইন্টু। এখন এটা সম্পর্কে ফিনিশড গুড সম্পর্কে আমার কি বলা আছে, ফিনিশড গুডস আমার এখানে থাকে হচ্ছে 2 মান্থ, তার মানে 2 মাস, ভাগ করতে হচ্ছে 12। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে হচ্ছে 1 মধ্যে 200 টাকা। বুঝতে পারছো তো? তো আমরা হচ্ছে এখানে যেটা পাইছি সেটা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে, এই টোটাল কস্ট, এটা হচ্ছে টোটাল কস্ট উইদাউট সেলিং ওভারহেড, টোটাল কস্ট উইদাউট সেলিং ওভারহেড, অর্থাৎ এই 61 টাকা হচ্ছে আমরা সম্পূর্ণটা এইগুলো না, এটা হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে আমার যেগুলো দেওয়া থাকবে সেইগুলো, আর ওইটা হচ্ছে উইদাউট সেলিং ওভারহেড। তারপর হচ্ছে 4 নম্বর, 4 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে ডেপ্টস। ডেপ্টসের হলো সেম 19,200 টাকা ইন্টু, বাট এইখানে ডেপ্টসের সময় যে আমার রেটটা বের করতে দেবো সেটা হচ্ছে সেলিং এক্সপেন্স সহ, সেলিং এক্সপেন্স সহ। তা সেলিং এক্সপেন্স হচ্ছে আমার আরও কত আছে, সেলিং এক্সপেন্স হচ্ছে 4 টাকা আছে, তো 61 আর 4 কত হয় 65 টাকা, অর্থাৎ হচ্ছে আমার এটা 65 টাকা করে ধরবো ইন্টু, এটা আমার সম্পর্কে আমার কী বলা আছে, এটা হচ্ছে আমার 3 মাস, 3 মান্থ থাকতেছে, তো এটা হচ্ছে 12 দ্বারা ভাগ, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 3,12,000। তো এখানে আমরা যেটা সেটা জিনিসটা কি, টোটাল কস্ট উইথ সেলিং এক্সপেন্স, সেলিং ওভার, বুঝতে পারছি এতটুকু। তারপর হচ্ছে 5 নম্বর আমার যেটা থাকে সেটা কি ক্যাশ। এই ম্যাথের মধ্যে আমার ক্যাশ সম্পর্কে কি বলা আছে, এই ম্যাথের মধ্যে আমার ক্যাশ সম্পর্কে বলা আছে ক্যাশ, এই ম্যাথের মধ্যে আমার ক্যাশ দেওয়া নাই, ক্যাশের পরিমাণ দেওয়া নাই, তো আমার ক্যাশ দরকার হইতেছে না, ম্যাথের মধ্যে কি দেওয়া নাই, ক্যাশ দেওয়া নাই। এগুলো যদি আমরা সব যোগ করি তাহলে কত বলবো
6,80,000। তো এটার নাম হচ্ছে আমার টোটাল কারেন্ট অ্যাসেট। টোটাল কারেন্ট অ্যাসেট 6,28,000 টাকা। তো ফার্স্ট পার্টটাকে আমরা বুঝতে পারছি সবাই। কি বলছে এখানে? কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে ফার্স্টে হচ্ছে আমার কি র ম্যাটেরিয়ালস আছে। তো র ম্যাটেরিয়ালস কত? 19,200 ইন্টু 30 টাকা করে ইন্টু 1 মাস আমার কাছে ছিল, এটার জন্য 1 হয়েছে, আর 12 দ্বারা ভাগ। সবচেয়ে এখানে হচ্ছে সময়ের মধ্যে সবচেয়ে কমই ছিল হচ্ছে মাস, ওটার জন্য আমরা মাস দ্বারা করছি। যদি এখানে সবচেয়ে কম দিনের কথা উল্লেখ থাকতো তো আমরা দিন দ্বারা করতাম, সপ্তাহ থাকলে সপ্তাহ দ্বারা করতাম। তারপর হচ্ছে কি ওয়ার্কিং প্রসেস। এখন ওয়ার্কিং প্রসেসটা কি? র ম্যাটেরিয়াল আমরা সব সময় জানি, একদম যারা ফার্স্ট ক্লাস করেন নাই তারা এটা বুঝতে পারবে না। ফার্স্ট ক্লাস করলে অবশ্যই এই ফরম্যাটটা সম্পর্কে আপনাদের সবার অ্যাটলিস্ট ভালো একটা ধারণা হবে। র ম্যাটেরিয়ালস 100% ডিরেক্ট লেবার 50%, ওভারহেড হচ্ছে 50%। তো এগুলো হচ্ছে আমরা নিয়ে এটা যোগ করলাম। তো ওয়ার্কিং প্রসেস হচ্ছে 19,200 হচ্ছে এটা, তারপর হচ্ছে 45,5 ইন্টু 1 12 দ্বারা ভাগ। কারণ এটা আমার কাছে ওয়ার্কিং প্রসেস সম্পর্কে বলাই আছে যে 1 মাস থাকে। ফিনিশড গুডস হচ্ছে আমার টোটাল কস্ট, বাট কোন টোটাল কস্ট? উইদাউট সেলিং এক্সপেন্স। 2 মাস থাকে। ডেট কোর্স হচ্ছে টোটাল কস্ট বাট উইথ সেলিং এক্সপেন্স, অর্থাৎ সেলিং ওভারহেড সহ হচ্ছে আমার টোটাল কস্ট এখানে নির্ণয় করতে হবে। তো আবার এগুলাই ছিল কারেন্ট অ্যাসেটের মধ্যে। এখন যেগুলো করতে হবে সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিসকে আমার বের করতে হবে। এখানে দেখি আমার কারেন্ট লাইবিলিটিস কী কী দেওয়া আছে এই ম্যাথের মধ্যে। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে 1 নম্বর যেটা হচ্ছে ক্রেডিটর্স। ক্রেডিটর্স নির্ণয় করতে হয় কি? টোটাল প্রোডাকশন 19,200 টাকা, সরি 19,200 ইউনিট। আচ্ছা, ক্রেডিটর্স আমার কার উপর নির্ণয় করি? ক্রেডিটর্স হচ্ছে র ম্যাটেরিয়ালস। তো এখানে র ম্যাটেরিয়ালস হচ্ছে 30 ইন্টু ক্রেডিটর্স কত দিন? ক্রেডিটর সম্পর্কে দিন বলা আছে হচ্ছে 2 মাস, 2 দ্বারা ভাগ করতে হবে 12। এটা আমরা যদি ক্যালকুলেশন করবো হচ্ছে 96,000। 2 নম্বর কি বলা আছে? 2 নম্বর বলা আছে ওয়েজেস ডিউ। ওয়েজেস আবার এটা 19,200 গুণ। ওয়েজেসের টাকাটা আমরা কার উপরে নেব? ওয়েজেস টাকাটা হচ্ছে আমার ডিরেক্ট লেবারের উপর। তো আমার এখানে ডিরেক্ট লেবার কত দেওয়া ছিল? ডিরেক্ট লেবার দেওয়া ছিল হচ্ছে 25 টাকা করে। ডিরেক্ট ওয়েজেস ডিউ হচ্ছে 25। তারপর হচ্ছে ওয়েজেস ডিউ সম্পর্কে আমার কী বলা আছে? এটা হচ্ছে হাফ মান্থ বলা আছে। হাফ মান্থ বলতে হচ্ছে আমরা 0.5 ভাগ করতে দেবো 12 দ্বারা। তাই ক্যালকুলেশন করলে হচ্ছে 20,000। 3 নম্বর যেটা সেটা হচ্ছে আমার ক্রেডিটর্স ওয়েজেস। তারপর এটা আছে আমার একটা ওভারহেড ডিউ। ওভারহেড ডিউ 19,200 ইন্টু, ওভারহেডটা কার উপর ধরতে দেবো? ওভারহেড ডিউটা হচ্ছে ওভারহেড কত টাকা ছিল? ওভারহেড ছিল হচ্ছে আমার 10 টাকা করে, 10 কিন্তু এটা সম্পর্কে বলা আছে 1 মাস 12 দ্বারা ভাগ। এটা করলে হচ্ছে আমার 16,000। এই অঙ্কের মধ্যে হচ্ছে আমার এই তিনটাই কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে। 96, 20,000, 16,000, এগুলো সব কিছু যোগ করলে হচ্ছে আমার 1,32,000 টাকা। তো আমরা জানি কি এ থেকে বি যখন বাদ দিব তখন আমরা পাওয়া যাবো কি নিট ওয়ার্কিং ক্যাপিটাল। অতএব নিট ওয়ার্কিং ক্যাপিটাল, নিট ওয়ার্কিং এ মাইনাস, অর্থাৎ কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে 4,96,000। এটা হচ্ছে কি আমার নিট ওয়ার্কিং ক্যাপিটাল। তো
আমরা জানি কি এটার সাথে আমার অ্যাড করতে হবে হচ্ছে কন্টিনজেন্সি বা মার্জিন অথবা মার্জিন। কন্টিনজেন্সি অথবা মার্জিন আমার এটার সাথে অ্যাড করতে হয়। তো কন্টিনজেন্সি বা মার্জিন কত দেওয়া আছে এটা সম্পর্কে কী বলা আছে? বলা আছে কন্টিনজেন্সি ক্যাশ 10% অফ নিট ওয়ার্কিং ক্যাপিটাল। নিট ওয়ার্কিং ক্যাপিটালের 10%, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কন্টিনজেন্সিটা। তো এটা আমরা একটু ভালোভাবে দেখি। নিট ওয়ার্কিং ক্যাপিটাল কত আছে এইটার উপরে ধরতে বলছে। তো আবার বলছে হচ্ছে কন্টিনজেন্সি কত পার্সেন্ট? 10%। তো আমরা জানি টোটাল হচ্ছে 100%। তো 100% থেকে 10% বাদ দিতে হবে, কত হয়েছে? 90%। তো এটা হচ্ছে 90 দ্বারা ভাগ গুণ 10। তো কন্টিনজেন্সি যত পার্সেন্ট বলা থাকবে 100 থেকে ফার্স্টে তত বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে ওইটা দিয়ে হচ্ছে ভাগ করতে হইব, আর যত পার্সেন্ট বলা থাকবে তত দিয়ে হচ্ছে গুণ করতে হইব। তো এখানে 4,96,000 হচ্ছে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পাইছিলাম। নিট ওয়ার্কিং ক্যাপিটাল 4,96,000 টাকা পাইছিলাম। সো সেটা হচ্ছে আমরা বলছি 10%। তো 10% আসলে বিদায় এটা 100 থেকে 10 বিয়োগ করছে, বিয়োগ করার ফলে 90 দ্বারা ভাগ করছে, আর যত পার্সেন্ট বলবো তত দ্বারা গুণ করতে হবে। 10% দ্বারা 10 দিয়ে গুণ, 55,111। এটা হচ্ছে অ্যাড করতে হয়। নিট ওয়ার্কিং ক্যাপিটালের সাথে কন্টিনজেন্সি অ্যাড করতে হয়। এটা অ্যাড করলে হচ্ছে আমার টোটাল আসতেছে 5,51,052। এটা হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। অনেকের কন্টিনজেন্সির মধ্যে প্রবলেম থাকে। তো কন্টিনজেন্সিটা নিয়ে আমরা আরেকটু বিস্তার আলোচনা করি। কন্টিনজেন্সি অথবা মার্জিন যদি এখানে যেমন 10% বলছে, এখানে যদি 5% বলতো তখন আমরা কী করতাম? 100 থেকে 5 বাদ দিলে 95, অর্থাৎ এই নিট ওয়ার্কিং ক্যাপিটালের 95 দ্বারা তখন আমরা কী করতাম? ভাগ করতাম এবং 5 দ্বারা গুণ করতাম, এবং কী করতাম? 5 দ্বারা গুণ করতাম। আবার যদি 15% বলা থাকতো, 15% বললে হচ্ছে 100 থেকে 15 বাদ দিতাম, 85 দ্বারা ভাগ করতাম, আর 5 দ্বারা হচ্ছে গুণ করতাম। ও কাকে? নিট ওয়ার্কিং ক্যাপিটালকে। কাকে? নিট ওয়ার্কিং ক্যাপিটালকে। আশা করি যে এটা সবার ক্লিয়ার হয়েছে। আর যাদের এখনও নিট ওয়ার্কিং ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারের সমস্যা আছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব ভালোভাবে সমাধান দেওয়ার জন্য। এটার মাধ্যমে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারটা ক্লোজ করলাম। এখানে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের মধ্যে যেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট আসে পরীক্ষায় ওইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন কন্টিনজেন্সি ছিল, তারপরে ফিক্সড, তারপরে যদি ভ্যারিয়েবল যদি এগুলো থাকে আলাদা আলাদা তো ওইগুলো কীভাবে সলভ করতে হবে সেই সম্পর্কে একটা ভিডিও আছে। তারপর কন্টিনজেন্সি থাকলে একটা আছে, নর্মালও একটা অঙ্ক আছে। তো ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা করার ট্রাই করছি, যতটুকু পসিবল হয়েছে ততটুকু করছি। আরও যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।